ময়মনসিংহ থেকে মাত্র ২,০০০ টাকায় কিভাবে ঘুরে আসবেন সিলেটের ৩টি জনপ্রিয় পর্যটন কেন্দ্র হাম্মাম ঝর্ণা, মাধবপুর লেক এবং শ্রীমঙ্গলের চা বাগান থেকে, তার সম্পূর্ণ গাইডলাইন থাকছে আজকের এই ভিডিওতে। আমাদের জার্নিটা শুরু হয় ময়মনসিংহ শহরের ব্রিজ এলাকা থেকে। এখান থেকে আমরা পার পারসন ৬০০ টাকা করে সাগরিকা বাসের শ্রীমঙ্গলের টিকিট কাটি, আর এই বাসটি ডিরেক্ট শ্রীমঙ্গল হয়ে সিলেট যাবে। ময়মনসিংহ থেকে আমাদের যাত্রা শুরু হয় ১০টা ৪ মিনিটে এবং আমাদের যাত্রা শেষ হয় শ্রীমঙ্গল এসে ভোর ৪টায়। দেন সকাল হলে শ্রীমঙ্গল শহর থেকে আমরা সারাদিনের জন্য একটি সিএনজি রিজার্ভ করি, যেটির ভাড়া পড়েছিল ১৬০০ টাকা, পার পার্সন হিসাব করলে ৩২০ টাকা করে। সিএনজি রিজার্ভ করার পর ৬টা ২০-এর দিকে আমরা চলে আসি টি বেলি রেস্টুরেন্টে সকালের নাস্তা করার জন্য। সকালের খাবার হিসেবে আমরা খেয়েছি চিকেন খিচুড়ি এবং তারপর ছিল একটি স্পেশাল রং চা, যার জন্য আমাদেরকে গুনতে হচ্ছে ১২০ টাকা করে পার পার্সন। তারপর আমরা শ্রীমঙ্গলের সুন্দর রাস্তাগুলো দেখতে দেখতে ডিরেক্ট চলে আসি নূরজাহান টি স্টেটে। তো এই মুহূর্তে আমি আছি নূরজাহান টি গার্ডেনে। এইখানে আসার পর সময় নষ্ট না করে আমি চলে যাই ডিরেক্ট টি গার্ডেন টি টপে এবং সেখান থেকে কিছু ড্রোন ক্লিপ সংগ্রহ করি। তো অলরেডি আমরা নূরজাহান টি গার্ডেনের টপ থেকে কিছু ড্রোন ক্লিপ সংগ্রহ করেছি, আর এখন নিচের যে রুটটি রয়েছে সেটি ধরে হাঁটতেছি। এই সিজনে শ্রীমঙ্গলের প্রত্যেকটি টি গার্ডেনই একদম সবুজে ছেয়ে গেছে, কারণ এখন বর্ষার সিজন চলে। কিছুটা সময় শ্রীমঙ্গলে কাটিয়ে আমরা রওনা হই মাধবপুর লেকের উদ্দেশ্যে। নূরজাহান টি স্টেট থেকে এই মুহূর্তে আমরা যাচ্ছি মাধবপুর লেকের দিকে। শ্রীমঙ্গলের রাস্তার পাশে থাকা সৌন্দর্যগুলোকে উপভোগ করতে করতে আমরা চলে আসি মাধবপুর লেকে। এখন আমরা চলে এসেছি সিলেটের অন্যতম আরো একটি পর্যটন কেন্দ্র মাধবপুর লেকে। তো এইখানের কিছু ড্রোন ফুটেজ নেওয়ার এখন আমি চেষ্টা করব। চলেন ড্রোন ফুটেজ গুলো দেখা যাক। মাধবপুর লেকে আমরা কিছুটা সময় ঘুরে দেখি এবং এখানকার কিছু ড্রোন ক্লিপ সংগ্রহ করি। আমরা যে মুহূর্তে মাধবপুর লেকে অবস্থান করছিলাম ঠিক তখনই কালো মেঘে ছেয়ে যায় আকাশ, আর এই দৃশ্যটা জাস্ট অসাধারণ ছিল। আধা ঘন্টার মতো সময় এখানে থেকে আমরা বেরিয়ে পড়ি আমাদের মেইন ডেস্টিনেশন হাম্মাম ঝর্ণার উদ্দেশ্যে। মাধবপুর লেকের কিছু অংশ কভার করে এখন আমরা যাচ্ছি হাম্মাম ঝর্ণার উদ্দেশ্যে। হাম্মাম ঝর্ণায় যাওয়ার পথে আমরা ঘরোয়া পরিবেশে তৈরি একটি খাবার হোটেলে কিছু খাবার অর্ডার করে যাই দুপুরে খাওয়ার জন্য। বর্তমানে আছে ব্রয়লার আছে, লেয়ার আছে, দেশি মুরগ আছে, হাঁস আছে, সাথে চা পাতা ভর্তা থাকবে, আলু ভর্তা থাকবে, ডাল ভাত থাকবে, আনলিমিটেড। একজনের প্যাকেজ কত? একজনের মনে করে একদম নিম্নের স্থলে 180 টাকা। দুপুরে খাবার হিসেবে আমরা ১৮০ টাকার যে প্যাকেজটি রয়েছে সেটি সিলেক্ট করি এবং সেটি অর্ডার করে চলে আসি। এই মুহূর্তে আছি আমরা হাম্মাম ঝর্ণার যে পার্কিং পয়েন্ট, ওই পার্কিং পয়েন্টে। চান্দার গাড়ি ৭৫, সিএনজি ৩০, মোটরসাইকেল ১৫। ১১টা ২৫ মিনিটে আমরা চলে আসি হাম্মাম ঝর্ণার পার্কিং পয়েন্টে এবং সেখানে আমাদের সিএনজি পার্কিং করে পায়ে হেঁটে রওনা হই হাম্মাম ঝর্ণার উদ্দেশ্যে। হাম্মাম ঝর্ণায় ট্রেকিং করে যাওয়ার জন্য মূলত কিছু বেসিক অ্যাক্সেসরিজ প্রয়োজন, একে অ্যাংলেট বলি ওইটা, আর হচ্ছে কি ট্রেকিং এর সুবিধার্থে বাসটির সাথে নেওয়া হয়। দেন ১১টা ৪৫ মিনিটে আমরা একে একে এগিয়ে যাই হাম্মাম ঝর্ণার উদ্দেশ্যে। হাম্মাম ঝর্ণায় যাওয়ার জন্য একজন গাইড ভাইয়াকে নিয়েছি। হাম্মাম ঝর্ণায় যাওয়ার জন্য আমরা মূলত একজন গাইডকে হায়ার করেছি, যাকে আমরা ৫০০ টাকা দিয়েছি, পার পার্সন ১০০ টাকা করে পড়েছে। দেন পাহাড়ি ভয়ানক রাস্তা এবং জিরিগুলো এক্সপিরিয়েন্স করতে করতে এগিয়ে যাই হাম্মাম ঝর্ণার উদ্দেশ্যে। এই মুহূর্তে আমরা কোথায় যাচ্ছি? হাম্মাম ঝর্ণা। আজকে আমার সাথে আছে ত্রিশালের জনপ্রিয় সব কন্টেন্ট ক্রিয়েটররা। এই যে প্রথমেই মাহমুদুল ফ্রম দিগন্ত বিলাস, অব্র ফ্রম অব্রোস ক্রিয়েশন, এন্ড ওয়ান অফ মাই ফেভারিট ট্রাভেল ব্লগার, ট্রাভেল কথা। ভয়ঙ্কর অবস্থা, ওই পাশে খাত। আর এইভাবে মজার ছলে ভয়ানক রাস্তাগুলো পাড়ি দিতে দিতে প্রায় ২ ঘন্টা ২০ মিনিট পর পৌঁছে যায় আমাদের কাঙ্ক্ষিত ডেস্টিনেশন হাম্মাম ঝর্ণা। এতটা পথ অক্লান্ত পরিশ্রমের পরে এসে যখন এই অপরূপ দৃশ্যটা দেখি তখন সকল দুঃখ কষ্টই যেন দূর হয়ে যায়। এখানে প্রায় অনেকটা সময় কাটানোর পর ওয়েদার খারাপ হওয়ার কারণে আমরা ব্যাক করতে শুরু করি। এখান থেকে একটা ভয়ানক এক্সপিরিয়েন্স নিয়ে চলে আসি খেতে। খাবারের জন্য ১৮০ টাকার প্যাকেজে যা যা ছিল তা হচ্ছে ডাল এবং ভাতটা ছিল আনলিমিটেড, সাথে ছিল চা পাতার ভর্তা, আলু ভর্তা এবং ব্রয়লার মুরগির তরকারি। খাওয়া দাওয়া শেষ করার পর সিএনজি আমাদেরকে নিয়ে আসে শ্রীমঙ্গল শহরে, আর এখানকার ৭ লেয়ারের স্পেশাল চা খেয়ে আমরা ডিরেক্ট রওনা দিই ময়মনসিংহ এর উদ্দেশ্যে। আজকের এই ট্রিপে আমাদের খরচ হয়েছে ২,০০০ টাকার মতো, আর কোথায় কত টাকা খরচ হয়েছে তার তালিকা এখানে শো করা হলো। আপনি ঠিক কতবার গিয়েছেন এই স্পটগুলোতে বা কবে যাওয়ার প্ল্যান করছেন তা জানান কমেন্টে।